হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার উদ্যোগে ব্যারাকপুর বিশেষ সংশোধনাগারে রাখি বন্ধন উৎসব। বন্দীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে সংশোধনাগারে প্রতি বছর রাখি বন্ধন উৎসব পালন করে থাকে হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া। শুক্রবার ব্যারাকপুর বিশেষ সংশোধনাগার ছাড়া উক্ত মানবাধিকার সংগঠন বসিরহাট, তমলুক, কাটোয়া সহ রাজ্যের মোট 14টি সংশোধনাগারে এদিন রাখি বন্ধন উৎসব পালন করল। সংগঠনের দিদি বোনেরা বন্দী ভাই দাদাদের হাতে রাখি পরিয়ে দেন এবং তাদের মিষ্টি মুখ করান। কোটা জেলে করছেন? এবার 14টি জেলে হচ্ছে। নর্থ বেঙ্গলে ম্যাক্সিমাম জেলে হচ্ছে এবং সাউথ বেঙ্গলে মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম, এদিকে ঘাটাল এবং মেদিনীপুর, ব্যারাকপুর। আয়োজনটা করেন? আমরা চাই যে পরিবারের সদস্য হিসেবে যারা ভিতরে আছেন, ভাই বোনরা সবাই আছে, কয়েদি যারা আছে, তারা যেন সুস্থ জীবনে ফিরে আসতে পারে এবং পরিবারের সদস্য হিসেবে ওদের পাশে থাকার আমরা একটা দিন, এটা আমাদের ছোট্ট একটা প্রয়াস। কি বললেন যারা বিজয়ী বন্ধু তাদের কি বলবেন আজকে দিনে? আজকে দিনটা বলবো ওরা সুস্থভাবে সুস্থ জীবনে কর্মজীবনে একটা ফিরে আসুক এবং যাতে বাইরে বেরিয়ে ওদের সুস্থ জীবনযাপন যাতে ওরা করতে পারে, পুনরায় যদি আর কোনোদিন এরকম ভাবে ঘটনা না করতে পারে, তার জন্য এটা আমাদের ওদের কাছে আশা। এবং আমরা চাইবো যে ওরা সামনের দিনে ভালোভাবে চলুক, ভালোভাবে থাকুক এবং সুস্থ জীবনে ফিরে আসুক। কোন একটা প্রশিক্ষণে আপনারা আজকে প্রস্তাব দিয়েছেন? হ্যাঁ, আমরা আইজি সাহেবের কাছেও একটা প্রপোজাল দিয়েছি এবং জেলা সাহেবের কাছেও একটা প্রপোজাল দিলাম। সেটা আমরা কিছু ট্রেনিং প্রোগ্রাম এখানে রাখতে চাইছি। যারা ভেতরে আছেন তারা যাতে নানা রকম ট্রেনিং প্রোগ্রাম আছে, যেমন টেলারিং এর উপর আছে, কার্পেন্টারের উপর আছে, ফ্লাওয়ারের উপর আছে, নার্সারির উপর আছে এবং নার্সিং ট্রেনিং আছে। তাদের উপর আমরা ট্রেনিং দিতে চাইছি এই কারণে, যারা ভেতরে আছে তারা যেন বাইরে বেরিয়ে সার্টিফিকেট প্রাপ্ত হয়ে তারা যেন কিছু কর্মসংস্থানে ফিরতে পারে, মূল স্রোতে ফিরতে পারে। একদম, এটার জন্য আমাদের একটা হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়াতে ছোট প্রয়াস। চন্দ্রশেখর দে, হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার সেক্রেটারি। তো আপনারা ভাইদের দেখলেন, কেমন মনে কথা ব্যথা পেলেন? দেখুন, ব্যথা তো অবশ্যই পাচ্ছি, কিন্তু তারাও তো কিছু বেদনাদায়ক কাজ হয়তো করে আজকে তারাও কিন্তু যতই হোক লজ্জিত। কিন্তু আমরা সবসময় তাদেরকে এটাই ভরসা যোগাবো যে আজকে যে রক্ষাবন্ধন, যেটা আমরা রাখি যে পড়ালাম, মানে আমরা তো বোন হলাম, মা হলাম, ওনারাও যেন ওনাদের যে ক্রাইম গুলো করেছে, সেটা মহিলা ভিত্তিক হোক বা সেটা স্বাধীনতা ভিত্তিক হোক, অস্বাধীনতার কাজ হোক, সেইগুলো যেন ওরা বন্ধ করে। আজকে এই বন্ধনটাকে যেন ওরা ফিল করে। আজকালকার মা বোনরা বাইরে যেইভাবে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে সবকিছু থেকে, ওরা বেরিয়ে যেন নিজেদেরকে সংশোধন করে পুনরায়। কিন্তু হ্যাঁ, দাদা যেটা বললো যে আমরা যে কর্মসূচিটা নিয়ে আগাচ্ছি, যে মানুষ যেন নতুন করে বাঁচার জন্য কর্ম প্রয়োজন হয়, সেই কর্মজীবনটা যেন মানুষ ফিরে পায়। কারণ অলস মস্তিষ্ক বদমাইশের বাসা, আমরা এটা সবসময় ভাবি। তাই মানুষ শিক্ষা পাক, ভেতর থেকে ট্রেন হোক। ট্রেন হলে মানুষের মাইন্ডটা তখন অন্য জায়গায় রিফ্লেক্ট করবে, কাজের মধ্যে যাবে, অটোমেটিক আমাদের দেশে, আমাদের রাজ্যে, পুরো ভারতবর্ষে ক্রাইমটা কমবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্রাইমকে প্রতিরোধ করা, ঠিক আছে? ক্রাইমের বিরুদ্ধে যা যা করণীয় এদেরকে বোঝানো, কাউন্সিলিং আমাদের যতটা প্রয়োজন আমরা করব। আমার নাম হচ্ছে টুম্পা মুখার্জি। আমি হিউম্যান রাইটস কাউন্সিলে আছি।